আর এখন দেখা দেখি নেই, একে অপরের প্রতিশোধ নিচ্ছে। কি? এক বেঈমান নেতাকে খুশি করার জন্য গরিবের ঘরের রুজি রুটির ব্যবস্থাকে বন্ধ করে দিচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে। কত ছোট্ট ছোট্ট বাচ্চা খেতে পারছে না, সে তো নির্দোষ। তাহলে বলো আল্লাহর শাস্তি আমাদের উপরে হবে না? দুই কারণে শাস্তি হচ্ছে, একদল লোক জুলুম করার জন্য শাস্তি পাচ্ছে, আর আমরা সেই জুলুমকে দেখে চুপ করে আছি, তাই শাস্তি পাচ্ছি। আসো সবাই মুখ খুলি অন্যায়ের বিরুদ্ধে। কি একমত তো নাকি? সবাই মুখ খুলি অন্যায়ের বিরুদ্ধে। যার যতটুকু ক্ষমতা আছে, তুমি যদি ডাইরেক্ট আমার মতো মাইকে বলতে না পারো, তুমি তোমার বন্ধুর কানে কানে বলো, সে তার বন্ধুর কানে কানে বলো, তুমি তোমার প্রতিবেশীকে বলো, তোমার পরিবার, তোমার বাচ্চাকে বুঝাও। প্রত্যেকে যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করি, যে কেন্দ্রে যে জালিম সরকার আছে, আজ আমার দেশের সংবিধানকে মিটাচ্ছে, সংবিধানের আর্টিকেল 26 কে ওভারটেক করে 29 বিভিন্ন আর্টিকেলকে লঙ্ঘন করে ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে। মুসলমানদের সম্পদ ওয়াকাফকে লুটতে চাইছে, দেওবত্ত সম্পদ হিন্দু ভাইদের, ওটা আগামী দিন লুটবে। তার আগে জল জঙ্গল লুটেছে, কৃষকদের বিরুদ্ধে আইন তৈরি করেছে, দেশের সম্পদকে বিক্রি করে দিচ্ছে। এভাবে প্রত্যেকের উচিত এই কেন্দ্রের জালিম সরকারের বিরুদ্ধেও কথা বলা। আছে না নাই? তোমার ক্ষমতা নেই মাইকে বলার, তুমি তোমার পরিবারকে বলো, তোমার বন্ধুর কানে বলো, সে তাকে বলো, সে তাকে বলো, ঠিক না বেটি? পাশাপাশি এটাও বুঝাও প্রতিবেশী এসসি এসটি ভাইদের ঘরে, যে ভাই আমরা আছি বলে তোদেরকে এখন সম্মান দেওয়া হচ্ছে, যদি আমরা চলে যাই তোদেরকে তখন অছুত বলা হবে। অছুত পর্যন্ত নাকি? হ্যাঁ, সবাইকে বলো।